আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তো এই পর্যায়ে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের ষান্মাসিক মূল্যায়নের কাজ ৩ দেখব, প্রতিবেদন লিখি, এবং কাজ ৪ হচ্ছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। ঠিক আছে, তো এটা ইতিমধ্যে উত্তর তৈরি করে ফেলেছি। তো প্রথম পর্যায়ে তোমাদের হচ্ছে কাজ ১ এবং ২ আমরা দেখেছিলাম। তো এই পর্বে সর্বশেষ পর্বে আমরা হচ্ছে কাজ ৩ এবং কাজ ৪ দেখব। ঠিক আছে, তো এখানে তোমাদের একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। যে প্রতিবেদনটা কি বিষয় আমি তোমাদেরকে যে একটু দেখাই। যে বলা আছে যে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করতে বলা হয়েছে। তো আমার এলাকায় বা ইতিবাচক এলাকায় বা বিদ্যালয়ের মধ্যে একটা ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করা এবং ইসলামের নির্দেশনা বিধিবিধান রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখা। তো কাজটি খুবই সহজ। আমাদেরকে হচ্ছে এলাকায় বা বিদ্যালয় একটি ইতিবাচক মানে হচ্ছে ভালো দিক। ঠিক আছে, তো আমরা হচ্ছে লিখেছি, দেখো উত্তর, আমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ হলো বৃক্ষরোপণ করা। তো এই বিষয়ে একটি প্রতিবেদন নিচে পেশ করা হলো। তারিখ, প্রথমে প্রতিবেদনটা শুরুতে তারিখ দিয়ে নিবা 15/7/2024। তো তারপর হচ্ছে লেখা শুরু করবে। ঠিক আছে, তো একটু ছোটো আমি বড় করে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে। বরাবর সচিব, পরিবেশ বন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিব, ঢাকা। তো বিষয়, পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্ব সম্পর্কে প্রতিবেদন। আর সূত্র দিবা এটা। ঠিক আছে, মানে যে বা হচ্ছে বাংলাদেশের বা, স হচ্ছে সচিবালয়, ঢাকার ড। ঠিক আছে, তো একটা নাম্বার দিয়ে দিবা এবং ইটা দিবা। তো এখানে দেখো কি লেখা আছে। তো জনাব, পরিবেশগত বিপর্যয় রোধে বৃক্ষরোপণ প্রয়োজনীয়তার উপর নিম্নলিখিত প্রতিবেদনটি আপনার সদয় জ্ঞাতার্থে পেশ করছি। তো পরিবেশ বিপর্যয় রোধ বৃক্ষরোপণ। তো এখানে লেখা শুরু করবা, বৃক্ষ মানুষের পরম বন্ধু, বিফল মানুষের পথবারে কম্পিত সুজলা সফলা পৃথিবী প্রতিবেদন সূক্ষ্ম শূন্য হচ্ছে, অবাধ ও নির্বাচনে চলছে বৃক্ষ বিধান, ফলে পানির জীবন ধারণ নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রবলভাবে। তো জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তো রবীন্দ্রনাথ বৃক্ষের গুরুত্ব উপলব্ধি করে বলেছেন, আমরা যেমন অর্থাৎ স্নান করি এবং শুভ্র বস্ত্র পরিধান করি, তেমনি বাড়ির চারপাশে যত্নপূর্বক একটি বাগান করে রাখা ভদ্রপ্রথার একটি অবশ্য কর্তব্য অঙ্গ হওয়া উচিত। ঠিক আছে, তো একটি দেশে মোট ভূভাগের হচ্ছে 25 ভাগ বনভূমি থাকা উচিত, কিন্তু বাংলাদেশের বনভূমি পরিমাণ মোট ভূভাগের মাত্র 16 ভাগ। সুতরাং বাংলাদেশের বনভূমি পরিমাণ নৈরাশ্যজনক। এই অবস্থায় পরিবর্তন আবশ্যক। তাই অধিক হারে বৃক্ষরোপণের জন্য গণসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। জাতীয় গণমাধ্যমগুলো এ ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা রাখতে পারে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মহতী উদ্যোগের অংশীদার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। পরিশেষে একথা বলা প্রাসঙ্গিক, বৃক্ষরোপণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা এনে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ এখন সময়ের দাবি। তো প্রতিবেদকের নাম, তোমার নামটা দিয়ে দিবে, শ্রেণী দিবে এবং আইডি বা রোল নাম্বারটা দিবে, শেষ। এভাবে হচ্ছে প্রতিবেদনটা লিখতে হবে। ঠিক আছে, সর্বশেষ আমরা হচ্ছে কাজ 4 দেখবো। উত্তর, আমার সামাজিক সমস্যাটি ছিল মাদকাসক্তি। ঠিক আছে, তো আমাদেরকে যেটি বলা আছে ধাপের 4-এ যে ইসলামী বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তো এখানে আমাদেরকে সামাজিক সমস্যাটা আবার বলতে হয়েছে এবং সামাজিক সমস্যা অনুযায়ী ইসলামের বিধিবিধান আলোকে তার সমাধান করার জন্য দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে বা অনুসরণ করে উল্লেখ করতে বলা হয়েছে। তো আনসারটা আমরা দেখা যাক। তো আমার সামাজিক সমস্যাটি ছিল মাদকাসক্তি। তো আমরা এখন উত্তরটা দেখব। মানব জীবনের শান্তি ও মুক্তির জন্য প্রয়োজন প্রকৃতির অনুকূল আল্লাহর বিধান অনুসরণ করা, ঈমান আনে বিশ্বাস ও নিরাপত্তা এবং সমাজের কল্যাণে নিবেদিত হওয়া। ইসলামী শরীয়তের সব বিধান এ আলোকেই সুবিন্যস্ত। ইসলামের মাদক সেবন নিষিদ্ধ। ইসলামের অন্য যেসব নিষিদ্ধ বা অপরাধ হিসেবে বিবেচিত বিষয় রয়েছে সেগুলোর মধ্যে থেকে ব্যক্তি চাইলে সহজে বিরত থাকতে পারে, অর্থাৎ ইচ্ছা করলে এসব অপরাধ থেকে সরে থাকা যায়। কিন্তু মাদক গ্রহণ এমন এক অপরাধ যা নিজের নিয়ন্ত্রণ থাকে না, বরং মাদকাসেবী নিজেই মাদক নেশার নিয়ন্ত্রণে চলে যায়। চাইলেই সেখান থেকে বেরিয়ে আসা যায় না, অর্থাৎ সে নেশাকে ছাড়তে চাইলেও নেশা তাকে সহজে ছাড়ে না। কোরআন কারিমে মাদক নিষিদ্ধের বিষয়টি 3টি ধাপে এসেছে। প্রথমে বলা হয়েছে, লোকেরা আপনাকে মত ও জয় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এত বইয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য অপকার। ঠিক আছে, এটা কিন্তু উপকার না, অপকার হবে। অপকারও, কিন্তু এগুলোতেও উপকারের চেয়ে ক্ষতি বেশি। সূরা 2, ঠিক আছে, বাকার আয়াত হচ্ছে 219। তো দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে, হেমগণ মদ, জুয়া, পূজার বিধি, ভাগ্য নির্ণায়ক স্বর, গণ্য বস্তু, এগুলো শয়তানের কার্য। তো সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা হচ্ছে সফল হতে পারো। সূরা 5 মায়দা আয়াত হচ্ছে 90। তো সর্বশেষ ঘোষণা করা হলো, শয়তান তো মত ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ গড়াতে চাই এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজে বাধা দিতে চাই, তবে কি তোমরা নিবৃত্ত হবে না? সূরা 5-এর মায়দা আয়াত হচ্ছে এত। ঠিক আছে, তো বিশ্ব শান্তি, সমৃদ্ধ ও স্থিতিশীল
তার জন্য সর্বস্তরের মাদক পরিহার করতে হবে। তো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, পারিবারিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নিয়ন্ত্রণ শুধু আইনি ও সামাজিক বিষয় নয়, বরং এটি ইমান আমলের সঙ্গে সম্পর্কিত অতি জরুরি বিষয়। তো এইভাবে হচ্ছে আনসারটি করে ফেলবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।